আজকে ছোট কোটোগুলো ধুবো, তাহলে রান্নাঘরটা মোটামুটি, আর পরে ঝুলটুল ঝাড়া হবে। প্রতিদিনই তো ঝাড়ি, প্রায় নোংরা নেই সেরকম। পুজো তো এগিয়ে এলো, চলেই এলো, প্রায় সামনে মাসে পুজো। আর কি আস্তে আস্তে একটু করে ছেড়ে রাখি, একটু করে না সেরে রাখলে তখন একসাথে চাপ পড়ে। এই জন্য আজকে এই কোটোগুলো, ছোট কোটোগুলো একটু ধুবো, একটু বার করে রাখি। ছোট কোটোগুলো ধুয়ে নিলে পরে কোটো ধোয়ার পালা চলে যাবে। আগের দিন, এর আগের দিন সব ওই বড় কোটোগুলো ধুয়েছি। একটু একটু করে করলে চাপ পড়বে না অত, তাই না? সকালে উঠে, আর এগুলো সকাল ছাড়া হয় না, সকালে উঠে আগে এগুলোর দিকেই লাগলাম, এগুলো আগে করে নাও। তো বন্ধুরা, ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। সুন্দর ব্লগ বানাবো, ঘরের কাজের ব্লগ, দৈনন্দিন জীবনের ব্লগ বানাই আমি। আপনারা সেটা খুব ভালো করে দেখেন, খুব ভালো লাগে। অনেকেই কমেন্ট করছেন, আমি সবার কমেন্ট পড়ছি বন্ধুরা। আপনারা হয়তো ভাববেন আপনাদের কমেন্ট পড়ি না, দেখি না, কিন্তু সবই দেখি আপনাদের। সত্যি খুব ধন্যবাদ। সেইভাবে সব সময় বলতে পারি না, কিন্তু আমি কমেন্ট দেখি। আর আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি রিপ্লাইও দিয়েছি, থ্যাংক ইউ জানিয়েছি। তো এইভাবে আমার পাশে থাকবেন, একটু আমাকে সহযোগিতা করবেন। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তোমার কোটা ধোয়া হয়নি মা? কোটা ধোয়া এইগুলো হয়ে গেল, মুছে রেখে দেবো। সব কোটা ধুয়ে নিলে? হ্যাঁ, ওই কোটোগুলো ওই দুটোই আছে, শুধু ওই দুটো ধুলে সবগুলো হয়ে যাবে। এগুলো মুছে রেখে বেশ ভালো বাতাস হচ্ছে আজকে, বেশ ভালো। তার যেন গরম যাচ্ছে না, ঝুলটুল। হ্যাঁ, গরমটা যেন কিরম পড়েছে, কিটকিট। তবে হ্যাঁ, এরপরে দেখবি একটু বাতাস দিবে, দুর্গাপূজার টাইমটা কিছু করবে তো, তখন বেশ ভালো লাগবে। পুজো ওই মাসে না বাবা? আর 1 মাস বাকি, এক্সাক্ট 30 দিন মহালয়া পুজো শুরু হবে। আর মানে ওয়েদারটা বেশ ভালো ভালো হবে। এবার নাকি মা কিসে করে আসছে? নাকি হাতি না দোলা? দোলাই আসছে নাকি, জানি না আমি। ভাল লাগে শুনতে এগুলো বেশ। কৌটো ধোয়াটাই চাপের হয় পুজোর সময়। কৌটোগুলো ধোয়া হয়ে গেলে ঝুল দিয়ে ঝাড়াতে, কারণ ঝুল ঝাড়াই হয়। হ্যাঁ, এগুলো হয়ে গেলেই মানে অত চাপের হয় না। এই দুটো কোটো ধুয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস আর কিছু নেই। কোটো ধোয়ার পালা শেষ, শুধু ঘরটা ঝেড়ে নেবো আর দরজা পাকো। তো দেরি আছে, পঞ্চমী দিন। আর এই কোটো ধোয়াটাই চাপের হয়ে যায়, কোটো অনেকগুলো থাকে না, অনেক কোটো। কি এটা? আলু আর কাঁচকলার তরকারি আজকে। শুধু আলু আর কাঁচকলা আছে তাতে? আলু কাঁচকলার তরকারি। আর এই যে মটরের ডাল করেছি, এখানে মটরের ডাল করেছি। আর এটাতে আছে এই যে কাঁচকলা ভাজা। তুমি চাইলে ইয়ামি। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, অফকোর্স। রান্না প্রায় শেষের দিকে। তুমি পুজোতে ঢুকে যাও, পুজো হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেবো। হয়ে গেছে, শুধু এই কাঁচকলার তরকারিটা হলে হয়ে যাবে। ওকে, পেঁয়াজ ভাজা খাবি? না দেখো, হ্যাঁ। নুনগুলো ঠিক হয়েছে? কাঁচকলা ঝাল ভাজা। ইয়ামি। দুটো ভেন্ডি রেখে দিলাম, সেদ্ধ খাবো। সেদ্ধ? হ্যাঁ, ভাতে সেদ্ধ খেতেও ভালো। এখন আজকে একদিন করবো। তাই ভাবি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। দেখি স্যাটারডে করে করার ইচ্ছা আছে। সেদিন তো আর করলা খাওয়া হবে না, দিয়ে সব সেদ্ধ করবো। বন্ধুরা, রান্না তো কমপ্লিট, নিয়ে শুধু পুজো করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই তো ব্লগ বানাচ্ছি সুন্দর। প্লিজ বন্ধুরা, ব্লগ পুরো দেখবেন। খেয়ে দিয়ে উঠে বাজার গেছিলাম। বাজার থেকে যে পোস্ত টোস্ত ছিল না, পোস্ত নিয়ে এখন এই আমার একবারে বাজার প্রতিদিন একটু একটু করে পোস্ত শেষ হয়ে গেছে। কি করবে পোস্ত দিয়ে? আগে পোস্ত নিয়ে এলাম, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেবো,
তখন আর মনে থাকে না নেওয়ার সময়, এখন মনে হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার কালকে পোস্টের বড়া করো। কালকে শুক্তো বানাবো, ওই জন্য পোস্ত নিয়ে এলাম। তো পোস্ত বড়া করা যাবে না? যাবে একদিনে শুক্তো আবার পোস্তর বড়া? একদিনে করবে না, কোন ওভাবে কেন করছো? ওভাবে বলো না আমাকে। ডাল দিয়ে, ডাল দিয়ে কি দিয়ে খাই পোস্টের বড়া? ও পোস্তের বড়া মানে ডাল আর পোস্তের বড়া? হ্যাঁ, আমি শুক্তোর কথা বলছি না, আমি অতটাও পাগল না। ডাল আর পোস্তর সঙ্গে বেটে বড়া করতে। হ্যাঁ বোগা, ডাল পোস্তের সঙ্গে। যেদিন ডালে পোস্তর বড়া করবো সেদিন পোস্তর বড়া ডাল। হ্যাঁ ঠিক আছে, লেবু দিয়ে। লেবু দিয়ে? লেবু ছাড়া জীবন চলে না। হাঁটু ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে, হ্যাঁ ঠিক আছে, হাঁটু ব্যথা করছে, হাঁটু ব্যথা। আমি চা করে দিচ্ছি, আমি চা করে দিচ্ছি। চা বসিয়ে আমার হাঁটু ব্যথা করছে। কেন হঠাৎ? ওটা দে, ইয়েটা আইস ব্যাগটা। টাটা। বেরোবে তো রাস্তায় জ্যাম, দেখ আজকে কিরম জ্যাম বাবা, প্রচুর জ্যাম। বৃষ্টি হয়েছে না, দেখ জ্যাম লেগে আছে। বেরো, দেখে যাস বাবা। ব্যাগ নিলি? এই বৃষ্টির জন্য এত জ্যাম লেগে গেছে। টাওয়ালটা ভাঁজ করনি তো, পড়ে আছে। হ্যাঁ আমার শোনা যাচ্ছে। নাও তাড়াতাড়ি বেরো বাবা, আমি নেবো। ফোন না করলে বেরোবি না, হ্যাঁ ফোন করে বেরোবি। এত বৃষ্টি হলো তাও গরম যায় না বাবা। এগুলো এগুলো খুলে দিস একদিন। এগুলো কি করছিস বাবা? হাত থেকে পড়ে যাচ্ছ না? রেনকোট পরে যাবি না নিয়ে যাবি? বৃষ্টি হচ্ছে কিন্তু, বৃষ্টি হচ্ছে। না ছাতা নিয়ে যা না, নিলে পরে আমি রেনকোট নিয়ে যাবো। পড়তে পারবো না, না গরম লাগবে। হ্যাঁ সেটাই তো। পারবো না আবার কি? নিলি ইয়ার কি মারছিস কেন? দরজা দরজা ধমপুর লাগলো। না তুই তো বললি নিয়ে আসবো ওপর থেকে। আমি তুই বললি তুই নিয়ে আসবি, আমি আবার এখন যাব নিতে? বল। দেখে দুগ্গা দুগ্গা লিপ নেমে কিন্তু কল কর বাবা। বাই, দেখে যাবে। টাটা।